দেখা যাচ্ছে আমরা সপ্তম শ্রেণী গণিত পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ এই অধ্যায় 4 পেজ 63 এখান থেকে আজকে আমরা তোমাদের দেখো পূর্ণ সংখ্যার উপরে গুণ, সেই গুণ থেকে কি পাই সেটা আমরা দেখাবো। এখানে দেখো অনেকগুলো আমরা এখানে ছকের মধ্যে অঙ্ক দেখতে পাচ্ছি। দেখো সেই ছকের অঙ্কগুলো তোমাদের ধাপে ধাপে আমরা এখানে দেখাবো। প্রথমে দেখো দেওয়া রয়েছে 5 গুণ 6 ইকুয়াল টু 30। আমরা জানি এই দুটোর গুণফল 30। এই দুটো গুণফলকে আমরা এবার বিশ্লেষণ করে তোমাদের দেখাবো। দেখো এখানে 30 আছে, সেটা এখানে লিখবো। এটা আমরা চিহ্ন দিয়ে এখানে রাউন্ড করেছি। দেখো 30, তার সঙ্গে আমরা যদি এই 5টাকে ভাগ করি তাহলে পেয়ে যাবো এই 5-এর সঙ্গে 30 ভাগ করলে আমরা জানি 6 পেয়ে গেলাম। এটাকে দেখো আমরা এই বক্সের মধ্যে রেখে দিলাম। তোমরা খুব সহজেই জানো যে 5 দিয়ে 30কে ভাগ করলে 6। ঠিক একইভাবে যদি আমরা আবার লিখি এখানে আরেকটা বক্সে একটা এরকম রাউন্ডের মধ্যে, তাহলে 30 তার সঙ্গে ভাগ যদি আমরা এই 6 দিয়ে করি তাহলে কিন্তু ভাগফল হয়ে যাবে 5। এটাকে আমরা এই 4 কোণা ঘরের মধ্যে রেখে দিলাম। এইভাবে তোমরা দেখতে পাচ্ছ আমরা এইভাবে এটাকে বিশ্লেষণ করে নিলাম। এবার দেখো এখানে আমরা দেখাচ্ছি 8 গুণ 4 ইকুয়াল টু 32। তোমরা জানো একটা গুণফল। এবার সেটাকে আমরা বিশ্লেষণ করব। প্রথমে 32 তার সঙ্গে ভাগ করবো আমরা 4 দিয়ে যদি আমরা 32কে ভাগ করে নিই তাহলে ভাগফল জানো তোমরা 8। এটাকে আমরা এইভাবে লিখে নিলাম। ঠিক একইভাবে 32 তার সঙ্গে যদি ভাগ আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে এটা 4 হয়ে যাচ্ছে। তোমরা জানো এইভাবে 4 আমরা লিখে নিলাম। দেখো তাহলে এইভাবে আমরা এটা বিশ্লেষণ করে নিলাম। তারপরে ঠিক একইভাবে দেখো এগুলো আমরা দেখো -5 তার সঙ্গে 7 গুণ যদি করা হয় তাহলে 5 আর 7 গুণ হলো 35। এখানে মাইনাসে প্লাসে মাইনাস, তোমরা জানো গুণের ক্ষেত্রে প্লাসে মাইনাসে মাইনাস হয়, সেই জন্য এখানে -35 হয়ে গেল। এটাকে আমরা দুটো অংশে বিশ্লেষণ করবো। দেখো ঠিক আগের মতোই প্রথমে আমরা -35 লিখবো, তাকে ভাগ করবো 7 দিয়ে। যদি আমরা ভাগ করে নিই তাহলে 5 7 35, তাহলে 5 হয়ে গেল। এই মাইনাস সাইনটা আমরা এখানে দিয়ে দেবো, এটা বক্সের মধ্যে রাখবো। ঠিক একইভাবে দেখো আরেকটা অংশ যদি আমরা এখানে লিখি -35, তাকে যদি আমরা ভাগ করে নিই -5 দিয়ে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে 5 দিয়ে 35কে যদি আমরা ভাগ করি তাহলে 7। এইভাবে যদি আমরা ভাগফলটা করে নিই তাহলে পেয়ে যাবো। ঠিক একইভাবে দেখো আমরা এই অঙ্কগুলো দেখাবো। -8 -6 এই দুটোর গুণফল মাইনাসে প্লাস। গুণের ক্ষেত্রে তোমরা জানো সাইনটা চেঞ্জ হয়ে যায়, মাইনাসে প্লাস। 6 আর 8 গুণ করলে আমরা 48 পেয়ে যাচ্ছি। 48 এই সংখ্যাটিকে আমরা দুই রকম ভাবে বিশ্লেষণ করব। প্রথমে 48 তাকে ভাগ করব আমরা -8 দিয়ে। 8 দিয়ে যদি ভাগ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। 8 দিয়ে 48 কে ভাগ করলে 6 হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে দেখো 48 যেখানে ভাগ করব আমরা -6 দিয়ে, তাহলে 6 দিয়ে যদি ভাগ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। 6 দিয়ে 48 কে যদি ভাগ করি তাহলে 8। তাহলে এটাকে আমরা এইভাবে বক্সের মধ্যে রেখে দেবো। তাহলে দেখো তোমাদেরকে দুইভাবে এটা দেখানো হলো। এইভাবে দেখো আবার এটা যদি আমরা দেখাই তোমাদের -4 তার সঙ্গে 9 গুণ করলে -36 হয়ে যাচ্ছে। তোমরা জানো এই দুটোর গুণফল -36। এখানে মাইনাস আছে, এখানে কোনো চিহ্ন নাই, মানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস। এইভাবে আমরা -36 তোমাদের দেখাবো, তোমরা জানো। এবার দেখো এটাকে দুটো অংশে আমরা বিশ্লেষণ করছি। প্রথমে দেখো আমরা -36 লিখছি, এটা ব্র্যাকেটের মধ্যে রাখবো। যেহেতু মাইনাস আছে তোমরা ব্র্যাকেটের মধ্যে না রাখলেও হবে, অবশ্যই তোমরা জানো। এখানে আমরা ভাগ করব প্রথমে -4 দিয়ে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কেটে যাবে মাইনাস মাইনাস। এবার 4 আর 4 দিয়ে 36 কে যদি আমরা ভাগ করে নিই তাহলে 9 হয়ে যাবে। তাহলে একইভাবে দেখো -36 তাকে যদি ভাগ করি আমরা 9 দিয়ে, তাহলে 9 দিয়ে এটা ভাগ করে নিই তাহলে মাইনাস থেকে যাচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাসটা হয়ে যাচ্ছে। 9 দিয়ে 36 কে ভাগ করলে আমরা 4 পেয়ে যাচ্ছি, -4 এটার ভাগফল। ঠিক একইভাবে দেখো আমরা এই অঙ্কে দেখে চলে আসবো। -2 আর 7 যদি গুণ করি তাহলে -14 হয়ে যাচ্ছে। তোমরা জানো প্লাসে মাইনাসে মাইনাস। 7 আর 2 গুণ করলে 14, এইভাবে -14। তাকে আমরা দুটো অংশে বিশ্লেষণ করব ঠিক আগের মতোই। দেখো -14 লিখবো, এখানে আমরা ভাগ চিহ্ন দেবো, দিয়ে এই 7টাকে আমরা বসাবো। তোমরা -2 আগে বসিয়েও করতে পারো। তো যাই হোক এখানে আমরা বসালাম, এই 7টাকে নিয়ে এসে বসালাম। তাহলে 7 দিয়ে -14 যদি আমরা ভাগ করে নিই তাহলে ভাগফল হয়ে যাবে -2। ঠিক একইভাবে -14 তাকে যদি ভাগ করে নিই -2 দিয়ে, তাহলে এই মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। তাহলে 2 দিয়ে 14 কে ভাগ করলে 7। এইভাবে আমরা 7 পেয়ে গেলাম ভাগফল। এইভাবে এটাকে আমরা রেখে দিলাম, অবশ্যই বুঝতে পারছো। এবার ঠিক একইভাবে তারপর একটা -2 -6 মাইনাস আছে প্লাস, এই 6 আর 2 গুণ করলে 12 হয়ে যাচ্ছে। এবার এই 12টাকে যদি আমরা এইভাবে দুটো অংশে বিশ্লেষণ করি, এই 12টা লিখবো, তাকে বিভক্ত করব এখানে -2 দিয়ে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। 2 দিয়ে 12 কে ভাগ করলে 6, তাহলে -6 হয়ে গেল। ঠিক একইভাবে 12 একে বিভক্ত করবো আমরা -6 দিয়ে। 6 দিয়ে যেটা বিভক্ত করি তাহলে -2 হয়ে যাচ্ছে, যে প্লাসে মাইনাসে মাইনাস 2 হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা এইভাবে দুটো অংশ তোমাদের এখান থেকে দেখালাম, আগের মতোই বুঝতে পারছো। পরের অঙ্কটা আমরা চলে যাবো। দেখো -9 -5 মাইনাস আছে প্লাস 45, এটার গুণফল তোমরা জানো। এবার এটাই অংশটাকে আমরা দুটো অংশে বিশ্লেষণ করছি আগের মতোই। দেখো 45 এখানে লিখবো, তাকে ভাগ চিহ্ন দিয়ে আমরা -9 লিখবো। আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস। 9 দিয়ে 45 কে যদি ভাগ করি তাহলে ভাগফল হচ্ছে 5, অর্থাৎ -5। এই ভাগফলটা আমরা পেয়ে গেলাম।
তাহলে দেখতে সেই অংশগুলো থেকে আমরা বিশ্লেষণ করছি সব ক্ষেত্রেই। এবার 45 তাকে আমরা ভাগ করব -5 দিয়ে, তাহলে -5 দিয়ে ভাগ করি প্লাস হচ্ছে -5 দিয়ে 45 কে ভাগ করলে 9। এইভাবে আমরা তোমাদের ভাগফলগুলো দেখাচ্ছি। এবার তারপরে আমরা এইভাবে আরো অঙ্ক তোমাদের সামনে এখানে লিখেছি। দেখো নিচে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে সবই আমরা এই পেজ থেকে লিখেছি, 63 পেজ থেকে। দেখো এই অংশগুলো আমরা এখানে তুলে নিয়েছি। তাহলে তোমরা জানো 6 দিয়ে এটা ভাগ করে নিলে আমরা পেয়ে যাব 5। তাহলে এবার 5 আর 6 এই দুটো গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 30। এটাকে আমরা দেখো দুটো অংশে বিশ্লেষণ করে তোমাদের দেখাবো। 30 তাহলে ভাগ করব 5 দিয়ে, তাহলে হয়ে যাচ্ছে 6। আবার 30 এর সঙ্গে 6 ভাগ করলে 5। তোমরা অবশ্যই জানো এগুলো খুব সহজ। তারপর দেখো এটা আমরা চলে আসছি, এটা একইভাবে 35 এখানে ভাগ আছে -7 = -5। এবার দেখো -5 আর -7 যদি আমরা গুণ করে নিই তাহলে +35 হয়ে যাচ্ছে। এটাকে আমরা বিশ্লেষণ করব। তাহলে 35 তাকে বিভক্ত করব -5 দিয়ে, এটাতে বিভক্ত করি তাহলে হয়ে যাবে -7। ঠিক একইভাবে 35 বিভক্ত করব -7 দিয়ে, তাহলে হয়ে যাবে -5। একইভাবে এই দুটো আমরা এইভাবে বিশ্লেষণ করে দেবো। তারপর দেখো এইটাকে আমরা এইভাবে বিশ্লেষণ করব, -36 ভাগ -4। এটা যদি বিভক্ত করে নিই তাহলে -1 কেটে যাবে, তাহলে 4 দিয়ে 36 কে ভাগ করলে 9। ঠিক একইভাবে -4 আর 9 গুণ করলে আমরা -36 পেয়ে যাচ্ছি। এইভাবে কিন্তু আমরা বিশ্লেষণ করে তোমাদের দেখাবো। -36 তাকে ভাগ করবো -4 দিয়ে, তাহলে হয়ে যাচ্ছে 9। আবার একইভাবে 36 তাকে ভাগ করবো 9 দিয়ে, তাহলে আমরা পেয়ে যাব 4 এইভাবে কিন্তু আমরা তোমাদের এইগুলো বিশ্লেষণ করে দেখালাম। অবশ্যই তোমরা ভাগগুলো খুব সহজেই এইগুলো পেরে যাবে। আশা করবো খুব সহজে তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো।